আল্লাহ তাআলার জিম্মায় সম্পদ, অসম্ভব দোয়া কবুলের গল্প। আজকের দোয়া কবুলের গল্পটা শুনলে বুঝতে পারবেন আল্লাহ ছাড়েন না যাকে তিনি নিজের জিম্মায় নেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরমে আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনি যদি আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চান তাহলে আমাদের পিন কমেন্টে দেওয়া, ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। গল্পের শুরুতে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তারপরে তিনি লিখেছেন, আপনার সম্পদ যদি আল্লাহর জিম্মায় রেখে আসেন তাহলে পৃথিবীর কারো সাধ্য নেই সেই সম্পদগুলোকে অনিষ্ট করার। আমি যে এলাকায় থাকি এই এলাকায় নেশাখোর ও চোরের উৎপাত অনেক বেশি। প্রায় সময় আমার এলাকায় চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনার সঙ্গে কারা জড়িত এটা সবাই জানলেও স্থানীয় হওয়ায় তাদের কেউ কিছু বলতে পারে না। আমার ঘটনাটা এমন যে হুট করে বাসা পরিবর্তন করতেও পারবো না। রোজার ঈদে বাড়িতে যাওয়ার আগে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলাম, আমার বাসায় যে তালাটা আছে সেটা খুবই দুর্বল, একটি বাড়ি দিলেও খুলে যাবে এবং আমার বাসার তালাটি যে কোনো চাবি দিয়েও খোলা যায়। আমি বাড়িতে যাবার আগে আমার ফ্ল্যাটমেটকে বলে রাখি যে সে যেন বাড়িতে যাবার আগে তালা পরিবর্তন করে। মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে বাড়িতে চলে গেলাম। ঈদের ছুটি শেষে বাড়ি থেকে এসে উপরতলার প্রতিবেশীর কাছে শুনতে পারি আমাদের ফ্ল্যাটে নাকি আমি চলে যাওয়ার পরে চুরির চেষ্টা করা হয়েছিল। তারা ভারী কিছু দিয়ে তালা ভাঙার চেষ্টা করে। তার শব্দ পেয়ে উপরের তলার প্রতিবেশীদের ঘুম ভেঙে গেলে তারা এগিয়ে আসে। তাদের আসার শব্দ পেয়ে চোরেরা পালিয়ে যায়। সাথে সাথে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম এবং প্রতিবেশীদের জন্য দোয়া করলাম। আমার ফ্ল্যাটে কিন্তু তালা সেটাই ঝুলছিল যেটা আগেই ছিল। আমার রুমমেট তালা চেঞ্জ করেনি। কোরবানির ঈদে ঠিকই একই ঘটনা ঘটেছিল, যদিও তখন তালা চেঞ্জ করেছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই দোয়া কবুলের গল্পটি শুনলেনই। সত্যিই যদি আপনি আল্লাহ তাআলার জিম্মায় কোনো কিছু সম্পদ রেখে যান তাহলে আল্লাহ তাআলা ওই মুহূর্তে আপনার সম্পদ রক্ষার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন। আপনার সেই সম্পদ ক্ষতি করার জন্য সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়, তারপরেও আপনার সেই সম্পদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে আপনার মতো করে সতর্কতা অবলম্বন করে যেতে হবে। আপনার কাছে যতটা সাধ্য আছে সেই অনুযায়ী আপনি সেটা ঠিক রাখার চেষ্টা করবেন। আবার এমনটা যেন না হয় আপনি বাড়ির মেইন গেটে তালাই দিলেন না, মহান আল্লাহ তাআলার প্রতি ভরসা করে বের হয়ে গেলেন। এটাকে কিন্তু আল্লাহ ভরসা বলে না, এটাকে বলা হয় উদাসীনতা। একজন ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রসূল, আমরা আল্লাহ তাআলার প্রতি ভরসা কিভাবে করব? উটকে কি খুঁটির সঙ্গে বেঁধে দিয়ে আল্লাহ তাআলার উপরে ভরসা করব, নাকি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার উপরে ভরসা করব? তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রথমে একটা খুঁটি পুঁতবে, তারপরে শক্ত একটা রশি দিয়ে সেই উটটাকে বাঁধবে, এরপরে তুমি আল্লাহ তাআলার প্রতি ভরসা করবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ভরসা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন ও বিশ্বাস। এইভাবে যখন আপনি আল্লাহ তাআলার প্রতি ভরসা করবেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার সম্পদকে রক্ষা করবে। তিনি ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহ তাআলার প্রতি ভরসা কিভাবে করতে হবে সেটা বুঝতে পেরেছেন। সর্বশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন তার উপরে বিশ্বাস করার আমাদের তৌফিক দান করুক, আমিন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনি যদি আপনার দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া, পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।